তো নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমের জেলি। তো আমের জেলি তো ব্রেডের সাথে খাওয়া যায়, তো আমরা বানাবো গ্রাম্য পদ্ধতিতে। তো এটা বানাবো এমনভাবে যে সারা বছর এটা বানিয়ে খাওয়া যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকে ভিলেজ রান্নাঘরে বানাবো জেলি। তো জেলি তো বন্ধুরা অনেক রকমের খেয়েছেন, অনেক ফলে জেলি হয়। তো আজকে বন্ধুরা জেলি বানাবো কাঁচা আম দিয়ে। তো আজকে কাঁচা আম দিয়ে কিভাবে জেলি বানাই, তো বন্ধুরা সঙ্গে থাকুন, তো ভিডিওটা শুরু করি। আমি সর্বপ্রথমে আমটাকে কেটে নেব। তো বন্ধুরা আমার জেলির জন্য কাঁচা আমটা কাটা হয়ে গেল। দেখুন একটা বাকি আছে। তো বন্ধুরা আমটা ভালো করে ধুয়ে আমি মেপে দিয়ে দিচ্ছি। এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, 2 গ্লাস জল দিয়েছি। তবে আমি দিয়ে দেবো, আমটা মেপে নেবো। 2 গ্লাসই হবে দিয়ে দেবো। আমটা যতক্ষণ সেদ্ধ না হয় দেখে নেবো, সেদ্ধ হয়ে গেলে। তো বন্ধুরা আমটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি। ছেঁকে নেবো। নামাও না অতগুলো তো। হ্যাঁ কোথায় ছিল? ওইখানে। তো বন্ধুরা আবার আমি এই ছাকনা দিয়ে ছাকনা করে নেবো, যাতে কোনো লেন্স না যায়। ওই কাছে গ্লাসে করে আমি মাপ করে নেবো জলটা কত আছে আমার। এক গ্লাস, এইটা মাপ করে নেবো কতটা হচ্ছে। তো বন্ধুরা কাঁচা আমের আজকে ব্রেড পাউরুটি দিয়ে দারুণ লাগবে খেতে। 1.5 গ্লাস মতো হলো। তো বন্ধুরা 1.5 গ্লাস আমার জল হলো। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 গ্লাস, আর একটু দেবো। সেদ্ধ করা আমটাও কিন্তু ফেলা যাবে না, এটা দিয়ে গরমের সময় এখন তো রোদ গরমে এলে বাড়িতে তখন এটা কিন্তু শরবত করে খাওয়া যাবে, আর এটা আম সত্ত্বেও বানানো যাবে কাঁচা আমে, দুটোই কাজে দেবে। এটা রেখে দেবো। তো আমি বলছি কি জেলিটা তো ভিনিগার দিলে অনেক দিনই থাকবে, তো আমরা তো ভিনিগার দিচ্ছি না। তো আপনাদের দাদা বলছে আমরা তো কম বানাচ্ছি, তাই সকাল সকাল একটু করে চায়ের সাথে খেয়ে নেবো। তো বলুন তো চায়ের সাথে কেউ খায় জেলি? তো বন্ধুরা এবার আমি হাফ লেবুর রস দিয়ে দেবো, ছাকনা করে দেবো যাতে কোনো লেন্স না যায়, বীজগুলো না যায় ভিতরে। তাই রেডি হয়ে গেছে আমার, এবারে নামাবো। হ্যাঁ এবারে দেখুন এই তারটা হয়ে গেছে, দেখুন তারের মতো লাগছে, এরকম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা এটা কাঁচা আমের জেলি, তো তাই গ্রিন ফুড কালারটা দিচ্ছি, দেখতেও ভালো লাগবে কাঁচা আমের কালার। তো আপনারা চাইলে অরেঞ্জ কালারটাও দিতে পারেন। পাকা আম, পাকা আমের এটা, আর এটা কিন্তু কাঁচা আমের, তাই গ্রিনটাই মানাবে, দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর। তো জেলি করিনি, ওই জন্য অল্প করেছি, আমি কাঁচি গ্লাসে ঢালছি। কাঁচের গ্লাসটা মনে হচ্ছে ভর্তি হবে না, হবে।
তো বন্ধুরা আমার আমের জেলি রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো ভালো লাগবেই। আর এই জেলিটা ছোট বাচ্চাদের যারা খেতে চায় না তারাও খেতে পছন্দ করবে, বাচ্চাদের থেকে বড়রাও পছন্দ করবে। কি করে খাবে? আর তো বন্ধুরা কত সুন্দর জেলি হয়েছে আমার, দেখুন। দারুণ, আমারটা রেডি হয়ে গেছে। এবার আর একটা পাউরুটি উপরে দিকে লাগাবো, খুব সুন্দর লাগবে খেতে। খেয়ে দেখি এবারে। একটু গরম আছে না, দারুণ লাগছে বন্ধুরা। দোকানের থেকেও খুব সুন্দর হয়েছে। তাই বাড়িতে বানানো যেটা সুন্দর লাগে সেটা দোকানের মতো তো আর হয় না। করো, সবাই কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। আমারই ভালো লাগছে, আমি কিনি। তাই বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার নতুন ভিডিও দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।